আমাদের দেশে কোনো ব্যক্তি যদি কোনো শিল্পপতি বা বড়লোকের ছত্রছায়ায় থাকে, অথবা কোনো প্রেসিডেন্ট বা মন্ত্রী মিনিস্টারের ছত্রছায়ায় থাকেন, এমনকি তার বাড়ির কাজেও যদি তিনি যুক্ত থাকেন বা তার ড্রাইভারও থাকেন, তবুও তার কোনো ভয় থাকে না। কারণ তিনি বিভিন্ন জায়গায় বলে বেড়ান যে আমি অমুকের কাজ করি, সে তো অনেক ধনী ব্যক্তি, সে তো অনেক বড় লোক, আমার কোনো টেনশন নেই। গত মাসে আমি স্যারের কাছে এটা চেয়েছি, স্যার আমাকে এটা দিয়েছে। কিন্তু আমরা আল্লাহর বান্দা হওয়া সত্ত্বেও, আল্লাহ আমাদের সাথে আছেন, কাছে আছেন, এটা জানার পরেও আমরা হতাশ হয়ে পড়ি। 50 নম্বর সূরার 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মিন হাবলিল ওয়ারিদ, তোমাদের যে জীবনী ধমনী আছে তার চাইতে নিকটে আমি আছি। অর্থাৎ আল্লাহ তার চাইতেও নিকটে আছেন। যে আল্লাহ আমার এত কাছে, আমি যখন সাজদা করি, ওয়াসজুদ ওয়াক্তারিব 96 নম্বর সূরার 19 নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে সাজদা করো, নিকটবর্তী হয়ে যাও। এমনকি আমি যখন আল্লাহকে ডাকি, সাথে সাথেই আল্লাহ আমার ডাকে সাড়া দেন। 40 নম্বর সূরার 60 নম্বর আয়াত। তাহলে আমার কেন এত হতাশা? কেন আমি বারবার জীবনে এত হতাশ হয়ে পড়ি? আমার জীবনে কেন এত পিছু টান? আল্লাহ তাআলা 39 নম্বর সূরার 53 নম্বর আয়াতে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আমরা বারবার কেন নিরাশ হই? অথচ বনের হাতি, বনের বাঘ, শিয়াল, কুকুর, তাদেরও কোনো ব্যাংক ব্যালেন্স নাই, তাদের কোনো অর্থ জমানো নাই। তারা যদি বিনা অর্থ জমানোর পরেও খেতে পারে, দুনিয়ায় চলতে পারে, আমি আপনি কেন পারবো না? ইয়াকুব আলাইহিস সালাম যখন তার পুত্রদেরকে বলেছিলেন, ইউসুফের সংবাদ নাও, ইউসুফকে তোমরা খুঁজে বের করো, তার তথ্য নাও, তাকে খুঁজে বের করো, তখন তিনি তাদেরকে একটা নসিহত করেছিলেন। 12 নম্বর সূরা, সূরা ইউসুফের 87 নম্বর আয়াত আল্লাহ তা কোট করে দিয়েছেন। তিনি বলেছিলেন যে যারা কাফের মুশরিক তারাই শুধুমাত্র নিরাশ হয়, ইমানদার কখনোই নিরাশ হয় না। অর্থাৎ ইমানদার কখনোই নিরাশ হতে পারে না। আল্লাহর প্রতি তাদের অটুট ভরসা থাকে। ইমানদার সব সময় খেয়াল রাখে যে আল্লাহই আমাকে রক্ষা করবেন, আল্লাহ আমাকে খাওয়াবেন, আল্লাহ আমাকে শান্তি দান করবেন, আল্লাহ আমাকে সফলতা দান করবেন, আল্লাহ আমার এই খারাপ অবস্থা থেকে ভালো অবস্থার দিকে নিয়ে যাবেন। অতএব প্রিয় ভাইয়েরা, কখনোই নিজেকে ছোট মনে করবেন না, হতাশ হবেন না, ভাববেন না যে আল্লাহ আপনাকে ছেড়ে চলে গিয়েছে। পৃথিবীতে যে যতই আমার আপন হোক না কেন, আমার পিতা আমার আপন, আমার মা আমার আপন, এরপরও সবচাইতে বেশি আপন হচ্ছে আমার আল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলার চাইতে বেশি আপন আর কেউ নেই। আল্লাহকে আমি যতবারই ডাকবো ততবারই তিনি আমার ডাকে সাড়া দিবেন। দুনিয়ার মানুষের একটা নিয়ম হচ্ছে, কাউকে যদি আমি বারবার ডাকি, বারবার আহ্বান করি, তাহলে সে বিরক্ত হয়ে যায়, সে রাগান্বিত হয়। কিন্তু আল্লাহকে না ডাকলেই আল্লাহ রাগান্বিত হন। 2 নম্বর সূরা, সূরা আল বাকারার 186 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলছেন যে বান্দা যখন আমার সম্পর্কে কোশ্চেন করে, জিজ্ঞাসা করে, তখন বলো আমি নিকটেই আছি। সে যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিয়ে থাকি। তাদেরও উচিত আমার ডাকে সাড়া দেওয়া। অর্থাৎ আল্লাহকে আমরা যতবারই ডাকবো, আমি সালাতের ভিতরে ডাকি, আমি বিপদে পড়ে ডাকি, আমি সুখের সময়ে ডাকি, আমি দুঃখের সময়ে ডাকি, আমি যখনই ডাকি না কেন আল্লাহ আমার ডাকে সাড়া দেন। আল্লাহ বলেন, বান্দা কি চাইবে চাও। আমরা যখন সালাতে দণ্ডায়মান হই তখন আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললে আল্লাহ এটার জবাব দেন। আল্লাহ চুপ থাকেন না। আল্লাহ বলেন, হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করছে। অর্থাৎ আল্লাহ তাআলা তখন আমাকে স্মরণ করেন আমি যখনই আল্লাহকে স্মরণ করি। 2 নম্বর সূরা, সূরা আল বাকারার 152 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। অর্থাৎ আমি যখন আল্লাহকে ডাকবো, আল্লাহ তখন আমার ডাকে সাড়া দিবেন, আল্লাহ তখন আমার দোয়া কবুল করবেন, আল্লাহ তখন আমাকে প্রতিদান দিবেন।
এটাই হচ্ছে আল্লাহর স্মরণ। অতএব আপনাকে আমাকে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে। আপনাকে আমাকে নিরাশ হলে চলবে না। ব্যবসা বাণিজ্য কোনো কিছুই একদিন আমার ছিল না, আমার কোনো নাম ছিল না, ঠিকানা ছিল না, কোনো অস্তিত্বই ছিল না। ৭৬ নম্বর সূরার ১ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় অতিবাহিত হয়নি যখন সে উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না? অর্থাৎ আমার নাম ছিল না, আমার অস্তিত্ব ছিল না, আমার ঠিকানা ছিল না, আমার কোনো সার্টিফিকেট ছিল না, আমার কিছুই ছিল না। সে অনস্তিত্ব থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অস্তিত্বে এনেছেন। অতএব যে আল্লাহ আমাকে এত সুন্দর করে কথা বলার সামর্থ্য দিয়েছেন, এত সুন্দর চেহারা দিয়েছেন, যে আল্লাহ আমাকে শক্তি সামর্থ্য দান করেছেন, আমাকে জ্ঞান দান করেছেন, সে আল্লাহ আমাকে অনেক সফল করে দিয়েছেন, সে আল্লাহ আমাকে বিফল হতে দিবেন না। সন্তানের জন্য মা বাবা সবসময় কান্নাকাটি করে, টেনশন করে। মা বাবা সবসময় দুশ্চিন্তায় তারা ভোগে যে কখন আমার সন্তান সফল হবে, কখন আমার সন্তান ভালো একটা চাকরি পাবে, কখন আমার সন্তান ব্যবসায় উন্নতি করবে। মা বাবা যতটুকু চিন্তা করে তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি আমার আপনার রব আমার আপনার জন্য চিন্তা করে। অতএব আল্লাহ তাআলা আপনাকে আমাকে কখনোই ছেড়ে যান না, কখনো ছেড়ে যাবেন না, কখনো ছেড়ে যেতে পারেন না। আপনাকে আমাকে এই বিশ্বাস রাখতে হবে, আল্লাহ আমাকে সফল করবেন, আল্লাহ আমাকে সামনে নিবেন, আল্লাহ আমার জীবন পরিবর্তন করে দিবেন, আল্লাহ আমার এই দুঃখ মোচন করে দিবেন, আল্লাহ আমাকে সন্তান দান করবেন, আল্লাহ আমাকে স্ত্রী দান করবেন, আল্লাহ আমাকে এই কষ্ট থেকে মুক্তি দিয়ে সুখ দান করবেন। আল্লাহর প্রতি সেই আস্থা রাখলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করবেন। আসুন আমরা নৈরাশ্যবাদিতা থেকে বের হয়ে আমরা আশাবাদী হই, আল্লাহর প্রতি ভরসা রাখি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে মঞ্জিলে মকসদে পৌঁছে দিবেন। কুরআন সুন্নাহ ফাউন্ডেশন, কুরআন সুন্নাহ ফাউন্ডেশন।